তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমাদের টাইমকে কিভাবে ম্যানেজ করবে, কারণ প্রত্যেকের কাছে কি আছে, 24 ঘন্টা সময় আছে। তো সেই 24 ঘন্টাকে আমাদের ইউজ করতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে। প্রতিদিন সেটা ব্যবহার করছি, আর ভালোভাবে সেটা ব্যবহার করতে হবে। এখনো পর্যন্ত তুমি দেখবে যে যে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, বিভিন্ন কোম্পানির মালিক হয়েছে, বিল গেটস হোক বা সেটা মার্ক জুকারবার্গ হোক, ঠিক আছে, প্রত্যেকের কাছে কিন্তু 24 ঘন্টায় সময় আছে। তারা সেই 24 ঘন্টাকেই ইউজ করছে, সে নরেন্দ্র মোদী হোক, সে যেই হোক, তারা সেই 24 ঘন্টাকেই ইউজ করছে, ইউজ করে সেখান থেকে ওরা কাজ করছে। আমার কাছে 24 ঘন্টা, একজন গরিব লোকের কাছে 24 ঘন্টা, একজন বড় লোক তার কাছেও 24 ঘন্টা। তাহলে সে বড়লোক হচ্ছে কিভাবে, সে টাইমটাকে ইউজ করতে হবে। দেখো, টাইমকে টাইমকে অ্যাকচুয়ালি ম্যানেজ করা যায় না। আমরা কি করতে পারি না, কাজগুলোকে ম্যানেজ করতে পারি। টাইমকে আমরা টাইমের সাথে চলতেও পারবো না, ঠিক আছে। আমরা কি করি না, কাজগুলোকে আমরা ম্যানেজ করতে পারি, কোনটা কোন সময়ে করব সেটা আমরা ম্যানেজ করতে পারি। তুমি তোমার কাজগুলোকে ম্যানেজ করো, যে আমি সকালে 6টার সময় ঘুম থেকে উঠছি, 6টার সময় ঘুম থেকে ওঠার পর 6টা থেকে 7টা আমি কি করবো। 6টা থেকে 7টা জেনারেলি সবাই ব্রাশ করে, মুখ ধুই, ঠিক আছে, চাটা ইত্যাদি খাই জেনারেলি। তারপরে 7টা থেকে 8টা আমি কি করবো, চা খাওয়া দাওয়া, চান টান এইসব ইত্যাদি আছে। যারা কলেজ, স্কুল কলেজ যায় বা অফিসে যায়, তারা এগুলো করবে। এবং তারপর তারপর হচ্ছে তোমার একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করতে হবে। সে সকালবেলা হতে পারে, তার আগের দিন সন্ধ্যাবেলা হতে পারে। একটা নির্দিষ্ট প্ল্যান করতে হবে, সেই প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম বানাও, এবং দেখবে কাজগুলো কতটা স্মুথলি হচ্ছে, এবং অন্যদের থেকে কতটা এগিয়ে থাকবে, সেটা তোমরা বুঝতে পারবে যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারো। মানে আমি কোনটা কোন সময়ে করছি সেটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে এবং খাতে লিখতে হবে। আর আমি এখন যে কাজটা করছি, এখন ওই কাজটাকে আমি সত্যি করতে চাই, সেই কাজটাও আমাকে লিখতে হবে ওখানে, ঠিক আছে। ভাবতে হবে যে প্রথমে কোনো কাজ করার আগে আমি কেন কাজটা করবো। তো কেন উত্তর যদি আসে যে আমার কাজটার প্রয়োজন আছে, তখন আসবে কিভাবে, ঠিক আছে, আমি কিভাবে গাড়িটা করবো। তারপর আসবে যদি আসবে কিভাবে এলো, ঠিক আছে, সবই এলো। তারপরে কত তাড়াতাড়ি এই গাড়িটাকে আমি করবো, ঠিক আছে। পরের পর মোটামুটি একটা প্রত্যেকটা স্টেপ আসবে। প্রথমে ভাবতে হবে আমি কেন করবো, আমি একটা কাজ করছি, সেই কাজটা আমি কেন করবো। ওই কেনটা আমার যে কোনো কাজ করার আগে ভাবতে হবে যে আমি কাজটা কেন করবো, আমি ভিডিওটা বানাচ্ছি কেন বানাচ্ছি, একটা না একটা তো কারণ আছে। এটা জানতে হবে, এবং জেনে তারপরে দেখবে তুমি নিজের থেকে একটা পজিটিভ এনার্জি পাবে এবং মোটিভেশন পাবে নিজের থেকেই সেই কাজটা করার প্রতি। এবং সেই কাজটা যতক্ষণ না তুমি জানছো যে আমি কেন সেই কাজটা করছি, ততক্ষণ পর্যন্ত তুমি সেটা, হয়তো কেউ তোমাকে মোটিভেট করে কাজটা নামিয়ে দিল, তুমি কদিন কাজটা করবে, 3 দিন 4 দিন মোটিভেট হয়ে কাজটা করবে, তারপরে সেটা ডিমোটিভেট হয়ে যাবে। নিজে ভাবো যে আমি কাজটা কেন করতে চাইছি, তাহলে দেখবে তোমার ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি ফিল হবে, ঠিক আছে। এবং তুমি মোটিভেট পাবে ভিতর থেকে যে না, আমি এই কাজটা করছি, এখান থেকে আমি এই বেনিফিটটা পাবো, ঠিক আছে। একটা একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা জানতে হবে, এবং জানলে তোমরা সব কাজ করতে পারবে। কেন করব, ঠিক আছে। প্রত্যেকটা কাজ করার আগে কেন করব, এটা আমাদের প্রথমে ভাবতে হবে। বই পড়ছি, বই কেন পড়ছি, কোনো কিছু শেখার জন্য, নতুন কিছু শেখার জন্য আমরা বই পড়ছি। যেগুলো আমরা জানি না সেগুলো আমরা এই বই থেকে, বই পড়ে সেগুলো আমরা জানবো, ঠিক আছে। বই থেকে অনেক কিছু শেখা যায়, অঙ্ক শেখা যায়, ইংরেজি শেখা যায়, তুমি সব কিছুই শিখতে পারবে বই থেকে। তাই বই পড়া খুবই একটা ভালো অভ্যাস,
বই পড়া, গান শোনা, ঠিক আছে? গান শোনাটাও মাইন্ডটা একটু ফ্রেশ হয়। বই পড়া, গান শোনা এগুলো তোমরা করতেই পারো। এগুলো ভালো অভ্যাস। ট্রাভেলিং করা, মানে ঘুরতে যাওয়া, ঠিক আছে? নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়াটা একটা ভালো ফিলিংস মনে আনে। এগুলো করতে পারো। তাহলে সবসময় নয় যে আমি প্রতিদিনই এখন একটু সময় পেলাম ঘুরতে যাব, এটা করলে কিন্তু চলবে না। নির্দিষ্ট টাইম ফিক্সড করতে হবে প্রতিদিন, যে আমাকে প্রতিদিন আধ ঘন্টা কিংবা আধ ঘন্টাই যথেষ্ট টাইম, যে একটু প্রকৃতিতে একটু প্রকৃতির গাছপালা, ঠিক আছে, চারদিকটা পরিবেশটা একটু ঘুরে বেড়াবো, মোবাইলটা না ঘেঁটে। মোবাইল ঘাঁটবো কেন? আমার প্রয়োজনের জন্য তো মোবাইল। তো মোবাইলটা আমি প্রয়োজনে ঘাঁটবো যখন আমার ইন্টারনেট, আমি ইন্টারনেটটাকে বাজে খরচা করবো কেন? আমার কাজ হবে, আমি রেখে দেবো। যেটা আমার ডিমোটিভেট হবে, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য একটু হাসি ফুর্তি করতে পারবো, ঠিক আছে, আবার যখন ইন্টারনেট শেষ হয়ে গেল তখন আমি আর করতে পারছি না। মানে আমাকে কি করছে, আমাকে কোম্পানি ততটাই ইন্টারনেট দিচ্ছে, ঠিক আছে, ব্যবহার করতে। তো সেটাকে আমাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, আমার নির্দিষ্ট কাজে লাগাতে হবে। কোম্পানি কি বেশি দিচ্ছে? আমি যে টাকাটা দিয়ে রিচার্জ করছি সেই নেটে আমাকে 1.5 GB দিচ্ছে, এর বেশি তো নেট দিচ্ছে না। তাহলে আমি কেন আমার এনার্জিটা আমি ফোনে হারাবো, লস করব? তা আমি এনার্জিটা যতক্ষণ ফোনে থাকার কর্তব্য ততক্ষণই রাখবো আমি। তারপরে আমি এনার্জিটাকে আমি ভালো কাজে লাগাবো, যেটাই যে কাজটা করলে আমি মোটিভেট পাবো, ঠিক আছে, একটু মোটিভেট হব নিজেকে, তো সে কাজটা করবো। আমি কেন এই উল্টাপাল্টা কাজ করবো, ফেসবুকে রিলস দেখবো, ওগুলো দেখে মনে লাভ কি? ঠিক আছে? তোমরা এটাই করো, টাইম ম্যানেজমেন্টকে কিভাবে ম্যানেজ করা যায়, প্রতি ঘন্টায় কি কি কাজ করছো সেটা খুঁজে বার করো। দেখো যে আমি 6টা থেকে 10টায় কি করছি, 7টা থেকে 8টায় কি করছি, প্রতি ঘন্টায় কি কি করছো। দেখবে টাইম অনেকটা ম্যানেজ হবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে।